হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ডু বা ডাজ দিয়ে বাক্য শুরু হলে সেই বাক্যের প্যাসিভ ফর্মে অ্যাম অথবা ইজ অথবা আর, এবং ডিড দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু হলে ওয়াজ বা ওয়ের, এবং শ্যাল বা উইল দিয়ে প্রশ্নবোধক বাক্য হলে শ্যাল বা উইলকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী বাক্যের শুরুতে বসাতে হয়। এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েসে কী কী থাকলে প্যাসিভ ভয়েসে কী কী হবে। অ্যাক্টিভ ভয়েসে ডু বা ডাজ থাকলে প্যাসিভ ভয়েসে সামনে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। অ্যাক্টিভ ভয়েসে প্রথমে ডিড দিয়ে প্রশ্ন শুরু হলে প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ বা ওয়ের। অ্যাক্টিভ ভয়েসে উইল ডু থাকলে প্যাসিভ ভয়েসে হবে উইল বি ডান। অ্যাক্টিভ ভয়েসে ইজ ডুইং থাকলে প্যাসিভ ভয়েসে হবে ইজ বিইং ডান। অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ডুইং থাকলে প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ বিইং ডান। আর অ্যাক্টিভে হ্যাজ বা হ্যাভ ডান থাকলে প্যাসিভে হবে হ্যাজ অথবা হ্যাভ বিন ডান। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্রাকচারটা, তোমরা খুব ভালো করে এটা দেখে নিও। আচ্ছা, চেঞ্জ দ্য ফলোয়িং অ্যাক্টিভ ভয়েসেস ইনটু প্যাসিভ ভয়েসেস। নাম্বার 1, ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? আনসার করে দিচ্ছি, দেখো, ইজ ক্রিকেট প্লেইড বাই ইউ? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ভয়েস চেঞ্জে প্রশ্নবোধক চিহ্ন অ্যাক্টিভে থাকলে প্যাসিভেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। ঠিক আছে, তাহলে ইজ ক্রিকেট প্লেইড বাই ইউ। নাম্বার 2, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? প্রশ্নবোধক চিহ্ন, তুমি কি কাজটি শেষ সমাপ্ত করেছিলে? এখানে হবে ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই ইউ? প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। নাম্বার 3, উইল সি ড্রাইভ দ্য কার? সে কি গাড়িটি চালনা করবে? এখানে হলো উইল দ্য কার বি ড্রিভেন বাই হার? নাম্বার 4, ওয়ের ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই দ্য চিলড্রেন? এখানে আনসার হলো ওয়েট দ্য চিলড্রেন প্লাকিং ফ্লাওয়ার। আচ্ছা, নাম্বার 5 হলো হ্যাজ হি রিটেন দিস লেটার? আনসার হলো হ্যাজ দিস লেটার বিন রিটেন বাই ইউ? ঠিক আছে। আচ্ছা।